এই ভিডিওর মধ্যে দেখব আপনারা কিভাবে খুব সহজেই জনগণনার ফর্মটি অনলাইনে ফিল করতে পারবেন খুব সহজে মোবাইল বা কম্পিউটার থেকে। এখানে কিন্তু কোনো রকম আধার, ভোটার, ব্যাংক অ্যাকাউন্ট বা পার্সোনাল কোনো তথ্য লাগছে না, পুরো ফোন নম্বর দিয়ে লগ ইন করে কিন্তু এই ফর্মটি ফিল করতে পারবেন। তো চলুন দেখে আসি কিভাবে আপনারা ফিল আপ করবেন ফর্মটি। তো প্রথমে সেলফ এনুমারেশনে ক্লিক করলাম এবং পরের পেজ আমাকে নিয়ে গেল। এই পেজে এনুমারেশন HLO লগ ইন, এখানে আপনার স্টেটটি সিলেক্ট করবেন। ওকেতে ক্লিক করার পরে কিন্তু এখানে এবং হেড অফ ফ্যামিলির নাম দিতে হবে এখানে, এবং ইমেল অপশনাল আছে, ইমেলটি দিলে দিতে পারেন, নাও দিতে পারেন, এবং ফোন নম্বর দিয়ে গেট OTPতে ক্লিক করলেই কিন্তু আপনি লগ ইন হয়ে যাবেন। তো আমি বসিয়ে নেব, আমি কিন্তু বসিয়ে দিয়েছি ফোন নম্বরটি এবং এখানে আমি ক্যাপচা কোডটি বসিয়ে দেবো। ক্যাপচা কোডটি বসিয়ে দিয়ে গেট OTPতে ক্লিক করতেই আমার OTP ফোনে চলে এসছে এবং আমি OTPটি এখানে বসিয়ে দেবো। OTPটি বসিয়ে দিয়েছি এবং এখানে আমি ভাষাটি সিলেক্ট করে নেব, কোন ভাষাতে আমি ফর্মগুলো ফিল আপ করতে চাই। তো আমি বাংলাতে করব, সেহেতু বাংলাটা আমি সিলেক্ট করে নিলাম এবং আবারও এখানে ক্যাপচাটা আমি বসিয়ে দেব। তারপরে ভেরিফাই OTPতে ক্লিক করব। ভেরিফাই OTPতে ক্লিক করতেই আপনার সামনে কিন্তু প্রশ্নের ফর্মগুলো খুলে যাবে। এখানে ওকেতে ক্লিক করবেন, পপ আপটি শো করছে, এখানে ওকেতে ক্লিক করলেই কেটে যাবে। তো এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা আছে এবং এখানে জেলা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি আমার জেলা মুর্শিদাবাদ সিলেক্ট করলাম এবং আপনার নির্দিষ্ট যে পিনকোড আছে সেই পিনকোডটি এখানে বসিয়ে দেবেন এবং আপনার এখানে যে লোকেশন, আপনার নির্দিষ্ট গ্রাম বা কি আছে সেটি সার্চ করে এখানে অনুসন্ধানে ক্লিক করলেই আপনার সামনে ম্যাপ খুলে যাবে আপনার এলাকার। আপনাকে কিন্তু একদম এক্স্যাক্ট আপনার বাড়ির লোকেশনের ম্যাপটি আপনাকে সিলেক্ট করতে হবে জুম করে। কম্পিউটারে করলে আপনি কন্ট্রোল ধরে জুম করবেন এবং ফোনে করলে আপনি 2 হাত দিয়ে জুম করে আপনার বাড়ির যে এক্স্যাক্ট ঠিকানা আছে সেই ঠিকানাটি আপনাকে এখানে ওই যে আপনি একটি ডট দেখতে পাচ্ছেন, লাল ডটটা অনুযায়ী আপনার বাড়ির ঠিকানাটি ওখানে আপনি সিলেক্ট করবেন ম্যাপে। এবং সিলেক্ট করার পর দেখুন এখানে অবস্থান নিশ্চিত করুন, এখানে ক্লিক করলেই আপনার লোকেশানটি সেভ হয়ে যাবে এবং ডান দিকে দেখুন সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন এবং হ্যাঁতে ক্লিক করবেন। হ্যাঁতে ক্লিক করার পরই আপনি নেক্সট প্রশ্নগুলো আপনার সামনে এখানে ভেসে উঠবে। তো প্রশ্নগুলো এখানে দেখে নেবেন এবং সেন্সাস গৃহ নম্বর এখান থেকে শুরু হচ্ছে। প্রথম, সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, আপনার মেঝে কি দিয়ে তৈরি সেটি কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। মাটি, কাঠ, বাঁশ, পোড়া ইট, পাথর, সিমেন্ট, মোজাইক, টালি এ সমস্ত দেওয়া আছে। আপনার যেটি অ্যাপ্লিকেবল হবে সেটি আপনি সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পর আপনি ওপরে তুলবেন, দেখুন সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান। সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান কি, আপনার দেওয়াল কি দিয়ে তৈরি সেটি কিন্তু আপনাকে ডান দিকে সিলেক্ট করতে হবে। আপনার কাঠের দেওয়াল না গাঁথনি করা, না পোড়া ইটের, না কংক্রিটের, সেটি সিলেক্ট করবেন। আপনার জন্য যেটি অ্যাপ্লিকেবল হবে সেটি সিলেক্ট করে আপনি এগিয়ে যাবেন পরবর্তী ধাপের জন্য। তো সেন্সাস গৃহের ছাদের উপাদান, আপনার ছাদ কি দিয়ে তৈরি সেটি আপনি ডান দিকে সিলেক্ট করবেন। তো এখানে অনেক রকম অপশান আছে, আপনি যেটি হবে কংক্রিট, যদি হয় কংক্রিট সিলেক্ট করবেন, তারপর পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন। তারপর আপনি নেক্সট ওপরে তুলবেন, দেখুন এখানে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা ভালো, বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত, এখানে সিলেক্ট করে পরবর্তী সেভ এবং পরবর্তীতে এগিয়ে যান, এখানে ক্লিক করে হ্যাঁতে ক্লিক করবেন। তারপরে আপনার পরিবারের সাথে সম্পর্কিত তথ্য, এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী মোট সদস্যের সংখ্যা, আপনাকে কতজন সদস্য এখানে সিলেক্ট করবেন। পরিবারের প্রধানের নাম কি এখানে সেটা বসিয়ে দেবেন এবং পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষা, মানে আপনি যদি বাংলা বেছে থাকেন তাহলে আপনাকে বাংলাতে আপনার হেড অফ ফ্যামিলির নামটি লিখতে হবে। তো আমি এখানে বাংলাতে আমার হেড অফ ফ্যামিলির নামটি লিখে দেব। হেড অফ ফ্যামিলির নাম বাংলাতে হয়ে গেছে, নিচে চলে আসবেন। এবার নিচে এসে দেখবেন পরিবারের প্রধানের লিঙ্গ, এখানে আপনার পরিবারের প্রধান পুরুষ না মহিলা সেটি লিখবেন, সিলেক্ট করবেন। পুরুষ আমি সিলেক্ট করে দিয়েছি এবং আপনার পরিবারের প্রধানের জাতি কি, যদি তপশিলি জাতি হয় সিলেক্ট করবেন, তপশিলি উপজাতি হলে সিলেক্ট করবেন, অন্যান্য হলে অন্যান্য সিলেক্ট করে নিচে এগিয়ে যাবেন। এই গৃহের মালিকানার বিবরণ, আপনার নিজের বাড়ি না ভাড়া বাড়িতে থাকেন সেটি সিলেক্ট করবেন। তারপর বসবাসের ঘরের সংখ্যা, আপনার কটা ঘর আছে এখানে লিখবেন, 3টে হলে 3টে, 4টে হলে 4টে, এখানে লিখে দেবেন। তারপরে নিচে দেখুন এই পরিবারের বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, এখানে একজন হলে একজন দেবেন, দুজন হলে দুজন লিখবেন, তিনজন হলে তিনজন লিখবেন। দম্পতি মানে স্বামী স্ত্রী যদি থাকে তবে,
এখানে সেটি দিয়ে দেবেন এবং সেভ করুন এবং পরবর্তীতে এগিয়ে যান। এই অপশানটিতে ক্লিক করে পরবর্তীতে এগিয়ে যান এবং এখানে হ্যাঁ করুন। পরিবারের যে সকল সুবিধাগুলি উপলব্ধ আছে সেগুলি এখানে সিলেক্ট করতে হবে। তো নিচে দেখুন বাঁদিকে পানীয় জলের প্রধান উৎস, ডান দিকে আপনার নিজের কল আছে না অন্যের কল ব্যবহার করেন সেগুলো এখানে দেবেন। পানীয় জলের উৎস কোথায়, বাড়ির চৌহদ্দির মধ্যে আছে না কোথায় সেটি দেবেন। আলোর প্রধান উৎস কী আছে, বিদ্যুৎ থেকে আসছেন বা কেরোসিন বা সৌরবিদ্যুৎ, সেটি সিলেক্ট করবেন। এবং শৌচালয়ের উপলব্ধতা, আপনার শৌচালয় আছে না নেই এটি কিন্তু সিলেক্ট করা বাধ্যতামূলক, আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য বা অন্য পরিবারের সাথে যৌথ না সর্বসাধারণের শৌচালয় আপনি ব্যবহার করেন সেটি এখানে উল্লেখ করবেন। এটি উল্লেখ করার পর আপনি নিচে এগিয়ে যাবেন। শৌচালয়ের ধরন, আপনার সেপটিক ট্যাঙ্ক আছে না সিমেন্টের রিং বসানো আছে বা ঢাকনাযুক্ত, সেটি আপনি সিলেক্ট করবেন বা মানে সিলেক্ট করে আপনি এখানে সিলেক্ট করে আপনি নিচে এগিয়ে যাবেন। তো আমি এখানে সিলেক্ট করে নিয়েছি এবং নিচে দেখুন বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, ঢাকা নর্দমা, খোলা নর্দমা, কোনো নর্দমা নেই। আপনার যদি ড্রেনেজ ব্যবস্থা থাকে তাহলে আপনার খোলা ড্রেনেজ না আপনার ঢাকা ড্রেন সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। আমি এখানে সিলেক্ট করে নিয়েছি এবং নিচে দেখুন বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না, ঘরের মধ্যে যদি থাকে তাহলে লিখবেন এবং যদি ঘরের বাইরে থাকে ছাদবিহীন ঘেরা তাহলে নিচেরটি সিলেক্ট করবেন। এটি সিলেক্ট করার পর নিচে আসবেন, নিচে এসে দেখবেন গ্যাসের কানেকশন আছে কি না সেটি এখানে জিজ্ঞেস করছে। তো আপনারা এখানে যদি থাকে তাহলে দেবেন এবং যদি না থাকে তাহলে সেটিও সিলেক্ট করবেন। তো আমি এখানে সিলেক্ট করে নেব, আমি সিলেক্ট করে নিয়েছি এবং নিচে চলে আসবেন বাড়ির মধ্যে এবং রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি এখানে সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করে নিয়েছি জ্বালানি কাঠ, আপনার যেটি হবে আপনি সেটি সিলেক্ট করবেন এবং নিচে সেভ করুন এবং পরবর্তীতে এগিয়ে যান। এই অপশানটিতে ক্লিক করুন, তারপর হ্যাঁতে ক্লিক করুন। তারপর পরবর্তী পেজে দেখবেন যেসব পরিসম্পদ পরিপাটির হেফাজত রয়েছে, আপনার রেডিও আছে কি না সেটি সিলেক্ট করবেন। তারপর নিচে দেখুন এখানে লেখা আছে টেলিভিশন, যদি আপনার টেলিভিশন থাকে বাড়িতে তাহলে সিলেক্ট করবেন ডান দিকে এবং যদি না থাকে তাহলে না করবেন। তারপর নিচে এসে দেখবেন ইন্টারনেটের সুবিধা আপনার আছে কিনা সেটি সিলেক্ট করবেন। তারপর ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা সেটি সিলেক্ট করে দেখবেন নিচে টেলিফোন বা মোবাইল বা স্মার্টফোন কোনটি আপনার আছে সেটি সিলেক্ট করুন। তো এটি সিলেক্ট করে নিচে চলে আসবেন। তো এটি সিলেক্ট করে নিচে চলে আসবেন। তারপর দেখুন আপনার সাইকেল আছে না বাইক আছে সেটি আপনি সিলেক্ট করুন বা দুটো আছে কিনা সেটি সিলেক্ট করুন। তো আমি এখানে সিলেক্ট করে দিয়েছি এবং নিচে চলে আসুন 4 চাকা গাড়ি আছে কি না, এটিতে হ্যাঁ অথবা না আপনার যেটি হবে আপনি দিয়ে দিন। তারপর দেখুন পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, তো আপনি যদি ধানের ভাত খেয়ে থাকেন তাহলে দেবেন, যদি গমজাত দ্রব্য খান তাহলে সেটি দেবেন এবং আপনার মোবাইল নম্বরটি নিচে দেখাবে, শো করবে এবং আপনি ডান দিকে সেভ করুন এবং পরবর্তীতে এগিয়ে যান। এটিতে ক্লিক করবেন এবং হ্যাঁতে ক্লিক করবেন। তারপর দেখুন আপনি প্রিভিউ দেখতে পাবেন, আপনি যতগুলো ফিল আপ করেছেন ফর্ম ফিল করেছেন সেই সমস্ত প্রিভিউ কিন্তু আপনি এক নজরে দেখে নেবেন, কোনো জায়গায় কোনো ভুল বা ত্রুটি হয়েছে কিনা আপনি সবগুলো দেখে নিয়ে তারপরে আপনি ফাইনাল সাবমিট করবেন। তো আপনি সব কিছু ভালো করে দেখে নিন, খুঁটিনাটি তথ্য খতিয়ে দেখুন। তো সব কিছু দেখে নেওয়ার পর ডান দিকে দেখবেন ড্রাফট হিসেবে সেভ করুন, আগে এখানে ক্লিক করবেন ড্রাফট হিসেবে সেভ করুন, তারপর ওকেতে ক্লিক করে বাঁ দিকে দেখুন নিশ্চিত করুন এবং সাবমিট করুন। এই নিশ্চিত করুন এবং সাবমিট করুন এখানে ক্লিক করে হ্যাঁতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ফর্মটি সফলভাবে জমা হয়ে যাবে এবং এই গণনা নম্বরটি কিন্তু আপনাকে রাখতে হবে পরবর্তী রেফারেন্সের জন্য। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।